সবাইকে জয় নিতাই, ভজ নিতাই গৌ রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আজ আবার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি প্রেমের ঠাকুর গৌরহরি। এর পূর্বদিন আমরা পর্ব 12 পর্যন্ত পাঠ করেছিলাম, যেখানে আমাদের পাঠ চলছিল উপনয়ন ও বিবিধ। আজ তার পরবর্তী অংশ থেকে আমরা পাঠ করব। সবাইকে জয় নিতাই। শুরু করছি প্রেমের ঠাকুর গৌরহরি, পৃষ্ঠা 21, পর্ব 13। জয় নিতাই। নিমাইচাঁদের মধুর ব্যবহারে তাদের হৃদয় ভালোবাসায় ভরে ওঠে। নিমাইচাঁদ সুবলিষ্ঠ, দীর্ঘকায়, কাঞ্চন বর্ণ প্রভা। তার কুঞ্চিত কেশ ও দাম, আজানুলম্বিত বাহু, জ্ঞান গম্ভীর অথচ চঞ্চল মধুর দিঘল দুটি চোখে শাশ্বত প্রেমের উচ্ছলতা। যৌবনের প্রারম্ভে অঙ্গ লাবণ্য অদ্ভুত সুষমায় মণ্ডিত হয়ে ওঠে। এই সময় বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে নিমাইচাঁদের শুভ পরিণয় ঘটে। তিনি তখন নবদ্বীপের অদ্বিতীয় যুবক পণ্ডিত, কাজেই সকলের শ্রদ্ধার পাত্র। অনেক বিত্তবান ব্যক্তি বিবাহ উৎসবের ব্যয়ভার নিজেদের মস্তকে নিয়ে বিশেষ ঘটা করে উৎসব করলেন। শচীর মনে আর কোনো দুঃখ নেই। লক্ষ্মীপ্রিয়ার সাথে যুগল হয়ে নিমাই ঘরে এলে শচী আদর করে তাদের ঘরে তুললেন। শচীর গৃহ হল বৈকুণ্ঠপুরী। নবদ্বীপ নিবাসী মাধব মিশ্রের পুত্র গদাধর নিমাই অপেক্ষা কিছু ছোট, শাস্ত্রাধ্যয়ন পরায়ণ, অতি সুন্দর এবং মধুর স্বভাবের। গদাধরে নিমাইয়ের অত্যন্ত প্রীতি। দেখতে পেলেই দুই বাহু প্রসারিত করে তাকে বুকে জড়িয়ে ধরেন নিমাই। তারপর বলেন, গদাধর, শাস্ত্রে তোমার অনেক জ্ঞান। আমি তোমাকে ফাঁকি দিয়ে জিজ্ঞাসা করি, উত্তর দাও তো। এই ফাঁকির কথা শুনেই গদাধরের মুখ শুকিয়ে যায়, কারণ তিনি লাজুক প্রকৃতির, শাস্ত্রের রস আস্বাদনে বিভোর হয়ে থাকেন। তর্ক করতে তার মন চায় না। অথচ প্রশ্নের উত্তর না দিলেও তো উনি ছাড়বার পাত্র নন। তাই ভাবেন নিমাইয়ের কাছ থেকে দূরে থাকবেন। দূরে থাকবো ভাবলেই কি থাকা যায়? নিমাইয়ের সুন্দর রূপ, সুশীতল বক্ষ স্পর্শ, মধুমাখা কথা, প্রাণ মাতানো ভালোবাসা ছেড়ে কি দূরে থাকা যায়? দিনান্তে একবারও অন্তত নিমাইকে না দেখলে গদাধরের প্রাণ ছটফট করে। কাজেই গদাধরের এ এক বিষম দায়। মুখ পড়ে, তবু তপ্ত ইক্ষুরস পান ত্যাগ করা যায় না। এ সময় ঈশ্বরপুরী নামক একজন পরম ভক্ত নবদ্বীপে আগমন করেন। তার গুরু শ্রীকৃষ্ণ প্রেমিক মাধবেন্দ্রপুরী, যিনি আকাশে কালো মেঘ দেখলে কৃষ্ণপ্রেমে পাগল হতেন, কৃষ্ণ জ্ঞানে বৃক্ষকে আলিঙ্গন করতেন, কৃষ্ণ বিরহে যার নয়ন হতে শত ধারায় অশ্রু বর্ষিত হতো। তিনি অন্তিমকালে আপনার সমস্ত প্রেম প্রিয় শিষ্য ঈশ্বরপুরীকে সমর্পণ করে। স্বরচিত শ্লোক আবৃত্তি করতে করতে কৃষ্ণচরণে চিরশরণ গ্রহণ করেন। লীলামৃত কাব্যগ্রন্থ রচনা করে রাধাকৃষ্ণ লীলারস আস্বাদন করেন। গদাধর প্রতিদিন সন্ধ্যায় পুরীর বাসগৃহে গিয়ে তাঁর কাব্যপাঠ শ্রবণ করেন, আর পাঠক শ্রোতা উভয় প্রেমবন্যায় ভাসতে থাকেন। গদাধরের ইচ্ছা নিমাইও এই গ্রন্থ পাঠ শুনুক, কারণ জগতে এরূপ প্রেমের কাব্য বিরল। কিন্তু নিমাই যে পাণ্ডিত্যে বড় উদ্ধত, তাকে তাই সে কথা বলার সাহস হয় না। না বললেও একদিন কিন্তু পথে পুরী গোসাইয়ের চক্ষু পলখাড়া। তিনি ভাবেন, আমার সামনেই সুন্দর যুবক ইনি কে? এই অঙ্গ সর্ব অঙ্গে নারায়ণের চিহ্ন, ইনি কি কোনো যোগসিদ্ধ মহাপুরুষ? কি অপূর্ব দর্শন, নয়ন যে ফেরানো যায় না। এই নিমাই পণ্ডিত? পুরীর ভাব দেখে নিমাই মধুর হেসে বলেন, গোসাই, আমার বাড়ি চলুন, তবে এই সময়টি দীর্ঘস্থায়ী হবে, অর্থাৎ আপনি অনেকক্ষণ আমাকে এই রূপে দেখতে পাবেন। নিমাইয়ের কথায় পুরী গোসাইও হাসলেন। তারপর আতিথ্য গ্রহণের জন্য তার গৃহে গমন করলেন। গদাধরের বাসনা পূর্ণ হল, কারণ এখন থেকে নিমাই পণ্ডিত হলেন কৃষ্ণ লীলামৃত কাব্যগ্রন্থের শ্রোতা। গদাধর পাঠ শোনে আর নিমাইকে দেখে, এবং তার সর্ব অঙ্গ আনন্দে পুলকিত হয়। ঈশ্বরপুরী বললেন, পণ্ডিত, আমার গ্রন্থখানি শ্রবণ করে তুমি এর দোষগুণ বলে দাও, আমি সংশোধন করি। নিমাই বললেন, কৃষ্ণের কথা ভক্তের বর্ণনে দোষ ধরার সাধ্য কারণ নেই।
এই পুরী গোসাইয়ের সঙ্গে গয়াধামে নিমাইয়ের পুনরায় সাক্ষাৎ হয়। পুরী গোসাই নবদ্বীপ ছেড়ে গেলে পর নিমাই হঠাৎ অপ্রকৃতিস্থ হয়ে পড়েন। কখনো কাঁদেন, কখনো হাসেন, কখনো অদ্ভুত অদ্ভুত প্রলাপ বকেন। সদাই বিহবল অবস্থা। গদাধর দেখেন পুরী গোসাইয়ের কাব্যগ্রন্থের প্রেমই যেন মূরতিমন্ত হয়ে নিমাইয়ের মধ্যে খেলা করছে। পুত্রের অবস্থা দেখে শচী বড়ই চিন্তিত হয়ে পড়লেন। সকলের পরামর্শে নিমাইকে বিষ্ণু তৈল মাখানো হলো। অল্প কয়েকদিনের মধ্যেই তিনি প্রকৃতিস্থ হয়ে উঠলেন। নিমাইয়ের পণ্ডিতের টোলে ছাত্র সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আবাল বৃদ্ধ বনিতা তাকে সম্মান করে। এমনকি তিনি যখন রাজপথে হেঁটে যান তখন তাকে দেখার জন্য পথপার্শ্বে ভিড় জমে ওঠে। পুত্র এবং সর্বগুণান্বিতা পুত্রবধূর মুখ চেয়ে শচীর হৃদয় আনন্দে ডগমগ হয়ে ওঠে। নিমাই একদিন জানালেন তিনি পূর্বপুরুষের আদি নিবাস দর্শন করতে পূর্ব বাংলায় গমন করবেন। শচী কেমন করে তাকে যেতে দেন? লক্ষ্মীপ্রিয়া মায়ের পিছনে এসে দাঁড়ায়। নিমাই অনেক করে সাধ্য সাধনা করে শচীর অনুমতি আদায় করলেন, কিন্তু লক্ষ্মীপ্রিয়া গভীর বিরহ বেদনায় আশঙ্কায় ব্যথিত হয়ে গৃহ অভ্যন্তরে প্রবেশ করলেন। কয়েকজন শিষ্য নিয়ে নিমাই পদ্মা পার হয়ে পূর্ব বাংলায় গমন করলেন। যে নিমাই নবদ্বীপে বৈষ্ণব দেখলেই হাস্য পরিহাস করতেন, শাস্ত্রযুদ্ধ করতেন, তর্কের ভয় যাকে দেখলে বৈষ্ণবরা মুখ লুকাতেন, পদ্মা পার হয়ে সেই নিমাই হলেন পরম বৈষ্ণব। আজ পাঠ এই পর্যন্তই। আজ আর পাঠ বর্ধিত করছি না, এখানেই আজকে শেষ করলাম। সবাইকে প্রণাম জানিয়ে জয়নিতাই বলি, এবং আমার পাঠে কোনো ভুল ত্রুটি হলে দয়া করে সবাই নিজ গুণে ক্ষমা করবেন। সবাইকে জয়নিতাই। জয় ঠাকুর গৌরহরির জয়।